গ্রামের মেয়েরা কিভাবে অতিথি আপ্যায়ন করে তোমরা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কি ভিডিও হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামে কিভাবে খুবই সহজে অতিথি আপ্যায়ন করা যায়। আমি চেষ্টা করেছি আজকে কিছু নতুন ভাবে রান্না করার জন্য, মানে আমি আমার মতো করে একটু নতুন রকমের রেসিপি করার চেষ্টা করেছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছে, আমার খালামণি, তারপর হচ্ছে খালাতো বোনের ছেলে, খালাতো বোন, ওরা সবাই আসছে। তো ওদেরকে খাওয়িয়েছি এবং সাথে দিয়েও দিয়েছি। তো ওরা খাওয়ার পরে আমাকে খুবই বলছে যে না, তোমার হাতের রান্না খুব মজা হয়েছে, খারাপ হয়নি, মজা হয়েছে, ভালো করে রান্না করছো তুমি। এবং দেখো ওদের জন্য আমরা তেলের পিঠা তৈরি করেছি, মানে সবকিছু যা যা দরকার সবকিছু করেছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নতুন ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে কি আমরা অনেক কিছু রান্না করব এবং তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো জান্নাত কি সুন্দর করে একদম রেডি হয়ে আসছে, কিন্তু দেখছো জান্নাত আজকে রাখছে প্রিন্সেস প্রিন্সেস। তো জান্নাত আজকে হচ্ছে আমার সাথে সাহায্য করবে রান্নার মধ্যে। তো এখন হচ্ছে আমরা দেখো তোমার সাথে আমি সাহায্য করবো। এখন হচ্ছে আমরা এই মানে এই সবজিগুলো কেটে নেবো। আর জান্নাত তুমি একটু এই মানে মটরশুঁটিগুলো ছুলে দাও তো। এই যে এটা এরকম করবে, এরকম করে নেওয়ার পর তারপরে যে এরকম করে নিয়ে নেবে, ঠিক আছে? তারপরে এখন রাখে দেবা। তুমি ছিলতে পারবা তো? পারবা? হ্যাঁ, তারপরে যে এখানে রেখে দিবা ছিল। হ্যাঁ, তো আমি একটু এরকম কেটে নেবো। লক্ষ্মী জান্নাত কি সুন্দর করে আমাকে কাজে সাহায্য করতেছে, কি সুন্দর করে দেখো মটরশুঁটি ছিলতেছে আমাদের জান্নাত মুনি। আমার লক্ষ্মী জান্নাত, আমার মিষ্টি জান্নাত, আমার তুমি আমার লক্ষ্মী মামুনি। তো দেখো এদিকে হচ্ছে আমি পেঁয়াজগুলিকে ভালোভাবে সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি। দেখো জান্নাত রসুন ছিলা হয়ে গেছে। আমারও ছোলা হবে, আমাকে একটা দাও। হ্যাঁ তুমি ছিল, দেখো কত বড় বড় জিনিস। আমি কত দেখো কত তাড়াতাড়ি করে ছিলে ফেলে, তুমি কত দেরি করতেছো। আমি পারি না, জীবন আরে করি তুমি না। পারো না রে। কতগুলো হয়েছে না? ওটা নিন। এটা কি? দেখো জান্নাত কত বড় ক্যাপসিকাম, কি সুন্দর তাই না? Yes.
দেখো কি সুন্দর হয়েছে। কেটে ওই সেই সাত তো এদিকে দেখো আমাদের ছোট্ট জান্নাতটা কত মানে কত কিউট। দেখো হচ্ছে পেঁপে গাছে যে ফুলগুলো ছিল না নিচে পড়ে গেছে, তো ওইগুলো হচ্ছে টুকাইতেছে। ও বলতেছে এগুলো টুকে নাকি ও আমার জন্য মানে মালা তৈরি করবে, সেটা আমাকে পরাবে। তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবে সে অবশ্যই বানাইছে এবং আমাকে পরাইছে। দেখো কত সুন্দর করে নিজের মতো করে ও ফুলগুলি দিয়ে মালা বানাইতেছে। ছোট হলে কি হবে দেখো, মানে ছোট মানুষের ছোট ছোট জিনিস না খুবই ভালো লাগে, অনেক বড় মনে হয়। দেখো কত সুন্দর করে তৈরি করতেছে। এখন দিবা কাঁচা মরিচ এখন হচ্ছে মুরগিটা রান্না করে নেবো, জন্য কড়াইটা বসা নিলাম। দেখো গাইস কিভাবে জালটা ধরছে। তো দেখো এখন হচ্ছে সব রকমের মশলা আমরা বাইটে নিয়েছি, বাদাম, তারপরে পোস্ত দানা, মানে আদা রসুন সব বেটে নিয়েছি। দেখো এই সবটা এটার জন্য বেটেছি, সব দিয়ে দিতেছি। তো বন্ধুরা দেখো আমি হচ্ছে পেঁয়াজের সাথে ভালো করে সবগুলো মশলা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতেছি। একটু ভেজে নিলে ভালো হয়, খেতে সুন্দর হয়। আর দেখো জান্নাতের বানানো ফুলটা কিন্তু আমি পরে আছি মাথায়। তো এটা টক দইয়ের মধ্যে হচ্ছে কাঁচামরিচ আর মটর সবকিছু মিশিয়ে নিতেছি। হচ্ছে এটা দিয়ে দিতে হবে, অল্প অল্প করে দিতেছি আর কি। আমি পানির বদলে এটা ব্যবহার করতেছি। কাচ্চি বিরিয়ানি আমি রান্না করছি তোমার জন্য, তোমার জানা না না তোমার জন্য। আমি এখন কিভাবে খাবো তো দেখো এখন দিয়ে দিতেছি ছোট বাটি মানে হাফ দিয়ে দিতেছি টমেটো সস। বিরিয়ানি রান্না কি কাচ্চি বিরিয়ানি জান্নাত দেখে কষানো হয়ে গেছে। পানির বদলে হচ্ছে দেখো এই টক দই দিয়ে দিতেছি, সাথে মটরশুঁটি আছে। একটু ভালোভাবে লাড়াই নি। মাশাআল্লাহ জান্নাত কিরকম হয়েছে কালারটা? অনেক সুন্দর আই লাভ ইউ আমি রান্না খাবো হ্যাঁ ঠিক আছে, রান্না হোক তারপরে।
আমাকে আমার সবকে খেয়ে ফেলতো এখন। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে নতুন একটা রেসিপি বলতে পারো। আমি ক্যাপসিকামের ভিতরে হচ্ছে রং মাখানো রসুন দিয়ে দিতেছি। এটা নতুন ধরনের আর কি, মানে আমি চেষ্টা করছি আমার মতো নতুন কিছু করতে এবং তোমাদেরকে দেখালাম। মানে ক্যাপসিকামের ভিতরে আমি রসুনগুলো দিয়ে দিতেছি। তো এটা হচ্ছে মুরগির মাংস তরকারির উপরে দিব আর কি, এই জন্য আমি ভিতরে দিয়ে দিতেছি এটাকে। সুন্দর করে সবগুলো যাতে ফাঁকা না থাকে, এই জন্য সবগুলো একদম ভরি ডুবা ডুবা করে দিয়ে দিতেছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। ওয়াও, কি সুন্দর লাগে না তো চালগুলা, এটা বাসমতি চাল। এটাকে এখন ধুয়ে নেব। দিয়ে দিতেছি একটু লেবুর রস দিয়ে দিতেছি উপরে দিয়ে। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে বাসমতি চালের মধ্যে যা যা মশলা দরকার পানির মধ্যে সবকিছু দিয়ে পানিটা মানে গরম করার পর আমার চাল দিয়ে দিছি। তারপর চাল দিয়ে বসায় দিতেছি দেখো। তো আর সাথে দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে ভালোভাবে নিয়ে দিতেছি। আর মাটির চুলার মধ্যে রান্না করতে আমার খুবই ভালো লাগে। দেখো কত সুন্দর করে মানে আগুনটা ধরতেছে আর কি, ভালো লাগতেছে। তো দেখো তারপর হচ্ছে ভালোভাবে আটা দিয়ে দম দিয়ে দিলাম, মানে সুন্দর করে চারপাশ মিয়ে নিতেছে যাতে মানে ভাপটা বের না হয়। তোমরা সবাই তো জানো এটা। আর দেখো বললামই তো খালামনির জন্য কিছু পিঠা বানাবো। এই জন্য হচ্ছে দেখো পিঠা, মানে এটা বলে আমাদের দেশে তেলের পিঠা বলে, আবার বলে আন্দাসা পিঠা। আমাদের গ্রামে এটা বলে, তোমাদের এখানে কি বলে আমি জানি না, কিন্তু আমাদের গ্রামে আন্দাসা পিঠা বা তেলের পিঠা বলে। তো ওদের জন্য পিঠা বানাইতেছি। তো দেখো ছোট ছোট করে মানে বানাইতেছি আর কি। ছোট করে বানাইলে মচমচা হয়, খেতে ভালো লাগে। দেখো কত সুন্দর করে ফুলকো হয়ে গেল। তো আমি কাঠি দিয়ে সুন্দর করে ভালোভাবে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিতেছি, যাতে মানে খাইতে ভালো লাগে, একটু মানে মচমচা হয়, একটু জ্ঞানটা সুন্দর আসে। তো দেখো সুন্দরভাবে ভেজে নিতেছি। তো একটা ভাজা হয়ে গেলে আমি কি করতেছি, তেলটা একটু ছেঁকে নিতেছি কাঠি দিয়ে, আর হচ্ছে একটা দিয়ে দিতেছি। তো দেখো পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে। এই যে এতটুকুই বানাইছি আর কি, বেশি মানুষ না, তো বানানো শেষ। আর এদিকে দেখো আলহামদুলিল্লাহ মানে ভাত রান্না করা শেষ। দেখো কত সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা কি সুন্দর ঝরঝরা। আর দেখছো কত মানে কি বলবো, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। তো এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা, খাওয়ার জন্য আমি আর জান্নাত বসছি। আর দেখো ভাতটা কত পরিমাণে ঝরঝরে, কত সুন্দর হয়েছে। আমার দেখে এত ভালো লাগছে বন্ধুরা, মাটির চুলার মধ্যে প্রথম এত সুন্দর করে ভাত রান্না করতে পারছি। তারপর দেখো পুরো একটা আস্ত ক্যাপসিকাম নিয়ে নিছি। তারপর হচ্ছে জান্নাত বলতেছে আমাকে মুরগির রানটা দাও, তো ওকে রান দিতেছি। আর ও বলতেছে একটু কমই দিতে, ও আবার ঝাল খেতে পারে না, তো কি আমি একটু অল্প মানে ঝোল দিতেছি, বেশি দেইনি। তো আমি জান্নাতকে বলতেছিলাম, জান্নাত তুমি একটু ক্যাপসিকাম নিবে? বলতেছে না না না, এটা কিরকম যেন মরিচের মতো। আমি বলতেছি না বেশি ঝাল না, তুমি একটু নাও। বলতেছে না আমি নেবো না। তো ওকে ক্যাপসিকাম দিইনি, আমি নিচ্ছি, ও যেহেতু খাবে না। তো দেখো আমি নিতেছি। কি বলে বন্ধুরা, এত পরিমাণে জ্ঞান আসতেছিল খাবার থেকে, কখন যে খাবো। আর এই প্রথম এত সুন্দর করে রান্না করছি। আর তো একটা পিঠা খেয়ে দেখলাম, পিঠাটা যেরকম জ্ঞান আর এরকম মুচমুচ, আর এত মজা হয়েছে। আমি তো খাওয়ার পর কি বলবো, খুবই মজা হয়েছিল। তো একটু পিঠা খেয়ে নিলাম। তারপরে এখন হচ্ছে ফাইনাল খাবারটা খাওয়ার। বন্ধুরা তোমরা যদি খাইতে তাহলে তোমরা বলতা যে মাটির চুলার মধ্যে এত মজা করে আমি রান্না করছি, তোমাদের তো খাওয়াইতে পারলাম না। তোমরা খাইলে অবশ্যই আমাকে ভালো কিছু বলা যায় না, আপু তুমি অনেক সুন্দর করে রান্না করছো। এই প্রথম আমি এত সুন্দর ঝরঝরে করে বাসমতি চাল রান্না করতে পারছি। তারপর মুরগির মাংস একটু নতুন করে রান্না করছি আর কি। তো আমি আমার নিজের হাতে রান্না খেয়ে কি বলবো জানি না, আমার কাছে খুবই মজা লাগছে। আর আমি শুধু না, আমাদের বাসায় আমার খালামণিরা আসছে, ওরা সবাই, আমার নানু নানা মা সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে, তোমার এরকম নতুন রকমের একটা রেসিপি করলা তুমি, ক্যাপসিকাম দিয়ে রান্না করছো। তোমরা সবাই হয়তো রান্না করো, কিন্তু আমি একটু অন্যরকম রান্না করার চেষ্টা করছি, জানি না কতটুকু ভালো হয়েছে, কিন্তু আমার পরিবারের সবাই বলছে যে না অনেক মজা হয়েছে তোমার হাতে রান্না। তো আমিও পেট ভরে খাইছি বন্ধু, কি তুমি দেখো না আমি একদম গপাগপ খালি খাইতেছি খাইতেছি, কি বলবো অনেক তো মজা হয়েছে। আর এতটুকু কাজ করার পর না অনেক খিদা লাগছে আর কি। এই জন্য কি করবো, দেখো জান্নাত কিভাবে খাইতেছে আমিও খাইতেছি। তো একটু ক্যাপসিকাম দিয়ে খাইছিলাম, ক্যাপসিকামটার গ্রানটা খুব সুন্দর আসছে, খাইতে ভালো লাগছে। আর আমি আর জান্নাত সবসময় একসাথেই খাই, তো খাইতেছে।
দেখো কিভাবে খাইতেছে। আর আমি যা বন্ধুরা কাজ করার পর একটু টায়ার্ড হয়ে গেছিলাম, এত খাইতে ইচ্ছে করতেছিল, তো আমি দেখো খাইতেছি। আর সাথে একটু লেবু, তারপরে পেঁয়াজ, শসা এগুলো নিয়ে নিচ্ছি, এগুলো মজা লাগতেছে। আবার একটু কাঁচামরিচ ছিল, ক্যাপসিকাম ছিল, সবকিছু মিলে খুব মজা লাগছে আমার খাইতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত খাইলাম পেঁয়াজ পরে অনেকদিন পর। আর পেঁয়াজটা যে এত মজা ছিল কি বলবো বন্ধুরা, অনেক মজা লাগছে পেঁয়াজটা। পেঁয়াজ যেমন মিষ্টি মিষ্টি লাগে, আর কেমন কামড় দিলে মনে হইতেছে জানো, যেমন হইতেছে আমি আপেলে কামড় দিতেছি, মনে হচ্ছে আপেল দিয়ে আমি খাইতেছি, এরকম লাগছিল। তো বন্ধুরা আমি অনেক বেশি বক বক করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আমি চেষ্টা করেছি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।